হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়। তোমার ওই হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে এবার তোমরা বলবে ফেসবুকে ভিডিও আপলোড করা কি এমন ব্যাপার, ফেসবুকটা ওপেন করবো প্লাস এখানে প্রেস করে ভিডিওটা আপলোড করে দেবো, হয়ে যাবে। এটাই তোমরা ভুল করো। ওই যে এই কারণেই কিন্তু তোমাদের ফেসবুক পেজে যতই তোমরা ভিডিও আপলোড করো, কোনো প্রকার রিলস আপলোড করো, তোমাদের ভিউজ আসে না। কিছু ভুলের কারণে থাম্বনেল অ্যাড করো না, 1 নম্বর, 2 নম্বর ভাইরাল হ্যাশট্যাগ দাও না, টাইটেল যেমন তেমন দিয়ে দাও। ওইভাবে করলে কিন্তু হবে না। আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো যে প্রপারলি ভাবে, ঠিক আছে, কিভাবে ফেসবুকে পেজে ভিডিও আপলোড করবে। তাই ভিডিওটাই বড় একটা লাইক দাও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে, কারণ এই চ্যানেলে আমি ফেসবুক রিলেটেড ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করে থাকবো। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, ফেসবুকটা এভাবে আমরা ওপেন করব, ঠিক আছে। এটা কিন্তু আমি দেখাচ্ছি ফেসবুক পেজে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, ঠিক আছে। তোমরা যদি প্রোফাইলে কাজ করো, অনেকদিন কি করে, মানে এই প্রোফাইলে দেখবে এখানে থ্রি ডটে প্রেস করে এখানে টার্ন অন প্রফেশনাল মোডটা অন করে প্রোফাইলেও কিন্তু ভিডিও আপলোড করে, মানে প্রোফাইলের তো কাজ করে। তাহলে প্রোফাইলে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখে প্রোফাইলে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেটা তোমরা দেখে নেবে। আজকে এই ভিডিওতে দেখাবো যে ফেসবুক পেজে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। তো কী করবে, তোমরা এইভাবে ফেসবুকটা ওপেন করার পরেই দেখতে পাচ্ছ উপরে এখানে প্লাস আইকন আছে, এই উপরে এই প্লাস আইকনে প্রেস করবে, ঠিক আছে। তারপরেই তোমরা এখানে চলে আসবে এই আপলোডে ভিডিও অপশনে। যেহেতু আমরা ভিডিও আপলোড করা শেখাবো, রিলস আপলোড, ঠিক আছে, স্টোরি আপলোড, কীভাবে লাইভে যাবে, এগুলো কিন্তু একটা সঠিক নিয়ম থাকে। সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো যে ফেসবুক পেজে সঠিক নিয়মে কীভাবে রিলস আপলোড করতে হয়। তো যেহেতু আজকে আমরা শিখবো ভিডিও আপলোড করবো কীভাবে, সেই জন্য আমরা আপলোডে ভিডিও অপশনে প্রেস করবো, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরেই দেখবে তোমাদের লাইট ওপেন হবে। এবার তুমি যেই ভিডিওটা আপলোড করতে চাও সেই ভিডিওটা এভাবে তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ভিডিওটা সিলেক্ট করার পরেই তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু এখানে টাইটেল দেখাচ্ছে আর নিচেই ডেসক্রিপশন দেখাচ্ছে। তো টাইটেলে কি করবো, আমরা এখানে টাইটেলটা পেস্ট করে দেবো। তো আমি কিন্তু দেখতে পাচ্ছ টাইটেলটা কপি করা ছিল যে ফেসবুক পেজ কীভাবে খুলবো 2024 সালে, ঠিক আছে। তারপরে এই টাইটেলটাই তোমরা কিন্তু ডেসক্রিপশনে এই প্রথমেই কিন্তু তোমরা পেস্ট করে দেবে, ঠিক আছে। টাইটেল আর ডেসক্রিপশন যেন সেম থাকে, বুঝতে পারলে তো, এটাও যায় এটাও তাই যেন থাকে। আর টাইটেলটা কখন শো হবে, যখন তুমি ভিডিওটা ওপেন করবে হোম পেজে কিন্তু এই টাইটেলটা শো হবে। আর ডেসক্রিপশনটা যখন তুমি ওই ভিডিও সেকশনে যাবে তখন কিন্তু এই ডেসক্রিপশনের টাইটেলটা শো হবে, বুঝতে পারলে। এরপরই তোমাদেরকে এই ডেসক্রিপশনে কিছু ভাইরাল হ্যাশট্যাগ তোমাদের দিতে হবে। যেমন এখানে আমরা হ্যাশ অপশনটা প্রেস করে এখানে আমরা লিখবো যে ফেসবুক ভিডিও আপলোড, এবার তোমরা কিন্তু লিখবে ভিডিও আপলোড ইউপি। ভিডিও আপলোড লেখার পর এটা আমরা কিন্তু একসঙ্গে জুড়ে দেবো, যেহেতু এটা আমরা হ্যাশট্যাগ হিসাবে ব্যবহার করবো, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা হ্যাশট্যাগ দেবো ফেসবুক পেজ। আমরা কিন্তু এই টাইটেলে হ্যাশট্যাগ দেবো না, ঠিক আছে, আমরা কিন্তু এই ডেসক্রিপশন বক্সে নিচে হ্যাশট্যাগ দেবো। আবার আমরা এখানে হ্যাশট্যাগ দেবো যে ফেসবুক পেজ, ঠিক আছে। ফেসবুক পেজ লেখার পরে এটা তোমরা কিন্তু জুড়ে দেবে একসঙ্গে। হ্যাশট্যাগ মানে কি, সব যেন জুড়ে থাকে, নাহলে কিন্তু হ্যাশট্যাগ তোমার হবে না, এভাবে কিন্তু দেবে। আর সব শেষ তোমার পেজের নামটা একবার দিয়ে দেবে এখানে, ঠিক আছে। যেমন আমার ধরো টেকনিক্যাল বামদেব বলে এই পেজটার নাম, ওই জন্য আমরা কিন্তু এখানে টেকনিক্যাল বামদেব বলে কিন্তু আমি এখানে দেখো আমার পেজের নামটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু এভাবে জুড়ে দেবো, ঠিক আছে। হ্যাশট্যাগটা এভাবে জুড়ে দিলাম। জোড়ার পরে কিন্তু আমার কিন্তু দেখো টাইটেল, হ্যাশট্যাগ, ডেসক্রিপশন লেখা কমপ্লিট। এবার আমাদেরকে থাম্বনেল অ্যাড করতে হবে, কারণ থাম্বনেল অ্যাড না করলে কি হবে, তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না ফেসবুকে। তোমরা দেখে থাকবে ফেসবুকটা স্ক্রল করতে করতে দেখবে ওখানে বিভিন্ন থাম্বনেল দেখায়। যার থাম্বনেল যত ভালো হয় তত কিন্তু এই ভিডিওটা ক্লিক আসে এবং তত বেশি বেশি কিন্তু ভিডিওটার ভিউজ আসে। সেই জন্য আমরা কী করবো, এখানে অ্যাড অপশানে প্রেস করবো। প্রেস করার পরই আমরা কিন্তু দেখো এখানে কিন্তু আমার থাম্বনেল তৈরি করাই ছিল। থাম্বনেল যদি না তৈরি করতে পারো আমাকে কমেন্টে জানাবে, বা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, চেক করে নেবে যে সঠিক নিয়মে কীভাবে ফেসবুক পেজে, ঠিক আছে, ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। ওই ভিডিও আমি দিয়ে দেবো, দেখে নেবে। তো থাম্বনেলটা সিলেক্ট করা হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে থাম্বনেলটা। এই অপশনে দেখবে তোমরা এটা যেন পাবলিক থাকে, দেখতে পাচ্ছ উপরে কিন্তু আমার পাবলিক আছে। এই অপশনে একবার প্রেস করবে, তোমাদের দেখবে অন্য কিছু থাকতে পারে, অনেকজনের কিন্তু এখানে ফ্রেন্ড থাকে, অনেক কিছু অপশন থাকে, ঠিক আছে, অনলি মি থাকে, ফ্রেন্ড থাকে। তোমরা সবসময় যেন এটা পাবলিক থাকে, আমার কিন্তু পাবলিকই আছে। তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে, উপরে এই পাবলিক অপশনে প্রেস করে পাবলিক করে দিতে হবে, ঠিক আছে। পাবলিক করার পরই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু এখানে পোস্টিং হচ্ছে। অনেকজন কিন্তু এখানে একটা ভুল করে, ভিডিওটা এখানে পাবলিক হচ্ছে তো তারপরে তারা কি করে হোম পেজ করে দেয়, এটাই তোমরা ভুল করো। ফুল এইচডি তো ভিডিওটা এখনো কিন্তু পোস্টিং হয়নি। আমার কিন্তু দেখতে পাচ্ছ এতক্ষণে কিন্তু ভিডিওটা পোস্ট হলো। এখানে আমরা নট নাও অপশনে প্রেস করে দেবো, এতক্ষণ ভিডিওটা কিন্তু আমার কিন্তু পোস্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। যতক্ষণ আমার ভিডিওটা পোস্ট হচ্ছে, এইভাবে প্রসেসিং যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এইভাবে মোবাইলটা এভাবে নামিয়ে রেখে দেবো। যতক্ষণ আমাদের ফুল এইচডিতে প্রসেসিং হয়ে যাবে আমার মতো এভাবে পোস্ট, তারপরেই তোমরা কিন্তু ফেসবুক থেকে বেরিয়ে যাবে। এই ভুলটাই করো তোমরা, মানে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা ফেসবুকটা মিনিমাইজ করে দাও, যার ফলে কিন্তু ভিডিওটা তোমার ফুল এইচডিতে কিন্তু আপলোড হয় না, যে কারণে তোমাদের ভিউ আসে না। ভিডিওতে ঘোলা দেখাবে, সেই জন্য কিন্তু তোমার ভিডিও কে দেখবে, তাই না। সেই কারণে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম যে সঠিক নিয়মে কীভাবে সমস্ত সেটিং করে থাম্বনেল দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে কীভাবে ঠিকভাবে তোমরা ভিডিও আপলোড করবে। তো যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিও যদি ফেসবুকে দেখে থাকো ফলো করো, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না।